কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথে কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথে একা একা নিরালাই থাকতে হবে বস্তালাই একা একা নিরালাই থাকতে হবে বস্তালাই থাকবে শুধু চতুর্দিকে মাটি ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথে কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথে 3.5 হাত মাটির ঘর কেউ বা আপন কেউ বা পর 3.5 হাত মাটির ঘর কেউ বা আপন কেউ বা পর কারো বা হবে ফুলের বাগান কারো বা হবে জাহান্নাম আমার নামে থাকবে শুধু আঁধার ঘরের বাতি ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথে কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথে মুনকার নাকির আসবে সওয়াল জবাব করিবে মুনকার নাকির আসবে সওয়াল জবাব করিবে না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব আল্লাহুম্মা তাহলে আমি কেটে বেরিয়ে গেছিলাম তাহলে গোরস্থান পর্বস্থান যারা কবর খোঁড়েন ভালো করে শুনে নেবেন যদি কেউ একটা গাছ গোরস্থানে একটা গাছের ডাল কেটে নিয়ে যায় তাহলে রাত পার হতে হবে আমি তাহলে বলেন ও খাটিয়াটা কার গোরস্থান বাসতে কোদাল গাঁতি শাবল কাটারি কাঁচি বালতি গোরস্থান বাসতে জিনিস কেবলমাত্র গোরস্থান বাসীদের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় হবে না গোরস্থান বাসী জিনিস কেবলমাত্র গোরস্থানের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় হবে যার জন্য জঙ্গলমহল এলাকায় বহুত হুজরা করা আছে প্রত্যেকটা মসজিদে আছে খাটিয়া মসজিদের পাশে আছে হুজরা কিংবা গোরস্থান আছে গোরস্থানের পাশে আছে হুজরা শুনছেন এই গোরস্থানের ভেতরেই আসি হুজরার মধ্যে খাটিয়া তার সঙ্গে কোদাল গাঁতি শাবল কাটারি কাঁচি যাবতীয় গোরস্থান পাশীদের আসবাবপত্র সব হিফাজত ওই গোরস্থান ওই হুজরার মধ্যে রাখা আছে যার জন্য গোরস্থানের জিনিস এটা আপনাকে আমি হেফাজত করতে হবে মসজিদের একটা মুঠো মাটি ইট পাটকেল ঢিলা আপনার আমার নিয়ে যাবার অধিকার নেই ঠিক ওইরূপ গোরস্থানের মাটি কথা বলে গোরস্থানের একটা মুঠো মাটি আপনার আমার নিয়ে যাবার অধিকার নেই কেবলমাত্র গোরস্থানের জিনিস গোরস্থানের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় হবে আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার আমার সব ছেলে মেনে চলার তৌফিক আল্লাহ দান করুন আসেন এটি সকলে গায়ে গায়ে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম أنت سامو صنعم تبادر أنت نورا فوق نور أنت إكسير وغالي أنت مصباح صدوري سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله
أسرقال بدر علينا واقتفت منه البدور مثل غصنك ما رأينا قط يا وجه سرور يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله عليك সকল বসে বলা গেল লা বিকমালি কশফত দুজা বিজমালিহি حسنت زميو خصاله صلوا عليه وآله اللهم صل على সংক্ষেপ আমি ছেলেদের বলেছিলাম বহুত বুঝিয়ে বলেছিলাম বলছি আমি তাড়াতাড়ি যাব আমি 8টায় মাইকের ঈশান নামাজ পড়ে মাইক ফুটে হাজির দিয়ে আসবে ছেলেদের আদর হুজুর না আপনাকে শেষে থাকতে হবে সব জায়গায় থাকি ততক্ষণে সব কাজ মিটি চলে আসে ছেলেদের আবদার ছাড়বে না আমি শেষে এসে চিন্তা করছি আমি আপনাদের কিছু বলি যার জন্য আমি কোনো অজ্ঞা তুললাম আমি সামান্য একটুখানি গোরস্থান বাস্তির কথা বললাম অনেক আছে কথা গোরস্থানের মাটি কথা বললাম যারা কবর খড়ের খুব সাবধান আমি আমার এলাকার ছেলেদের সতর্ক করে দিই খুব সাবধান গোরস্থানের ধারে খুব সাবধানে যাতায়াত করুন খুব সাবধানে যাতায়াত করুন ভালো করে বুঝবেন লাশ কাঁধে নিয়ে গোরস্থানে দাফন দিতে যাচ্ছে কবর খুঁড়ছে ওখানে কান্নার সুরগোল চলছে ওখানে পাতা কাটা চলছে ওখানে বাঁশ কাটা চলছে আর বাড়িতে কান্নার সুরগোল চলছে এইদিকে কবর খোঁড়া চলছে যারা কবর খোঁড়ে একজন নাই 5 জন 6 জন 7 জন যে হাজির 10 জন 12 জন যে হাজির আবার ওর মধ্যে দেখবেন একজন দুজন মূল মাতব্বর থাকে এই খুশি ফেলো মাপটা ঠিক দেখে সব কাটছে সব কবর খুঁড়ছে মাটি কাটতে দেখবেন কবর থেকে কিছু হাড় বেরিয়ে যায় হ্যাঁ না কি করা হয় হাড়গুলো ভালো করে শুনবেন কি বলছি আমি বলতাম না আমি এসেই একটা সামান্য দোষটা ওকে বললাম শেষ করে দিতাম খালি যখন ছেলেরা আমাকে ধাক্কা দিয়েছে আপনার যখন দেখাচ্ছে ওই তো হুজুর ওই বাপ গোরস্থানের মাটি কথা গোরস্থানের মাটি কথা আমি সেই গোরস্থান বাজতে কথা বলছি খুব সাবধান যারা কবর খুঁড়ছে তাহলে কিছু হাড়ি বেরোলে দেখবেন সাইডে রেখে আবার সেই হাড়িগুলো নিয়ে আবার গোরস্থান এক সাইডে দাফন দিয়ে দেয় কবর খোঁড়ার কাজ চলছে 4 জন 5 জন কবর খুঁড়ছে আর কবর খুঁড়ছে অনেকে দেখবেন পান বের করে এইটা দাও ওটা ভেঙে গেল ওটা স্টিক করো ওটা বেড়ে গেল দেখো ভালো করে ছেড়ে দাও আবার তারপর আর কি আছে বলবো সাবধান গোরস্থান খুব সাবধান কবর খুঁড়তে খুঁড়তে যেমন কিছু হাড্ডি বেরিয়ে পড়ে হাড্ডি বের তার সঙ্গে দাঁত যারা কবর খুঁড়ছে 4 জন 5 জন এই দেখো এই দাঁতটা দেখো একদম হিরে চকচক করছে এই দাঁতে কত গোশ খেয়েছে কত হাড্ডি চিবিয়েছে হ্যাঁ দেখুন হাড্ডি পেয়েছে রেখে দিয়েছে
কথা বলে সব রেখে আর বলছে এই দেখো এই দাঁতে কত সুন্দর, কি সময় কেমন হিরোমন চকচক করছে দেখো, ও এই দাঁতে কত গোশ চিবিয়েছে, কত হাড্ডি চিবিয়েছে, এটা তামাশা করছে। দাফনের কাজ মিটে গেছে, একদিন দুদিন কেটেছে, 3 দিন 4 দিন কেটেছে, গোরস্থানে ঘেরা আছে পাঁচিল দিয়া, যারা গোরস্থানে কাজ করে তারা একটু গোরস্থানে ঘোরাফেরা করে গাছের একটা ডাল কাটতে গেছে, যখন এই পাঁচিল দাঁড়িয়ে একটা গাছের ডাল কাটতে গেছে, ব্যাস পিছনে নিচে পড়ে গেছে, পড় ব্যাস পড়ে গেছে। ডাক্তার এসে গেল, তাতে বুঝে হসপিটাল, ব্যাস অ্যাম্বুলেন্স গাড়ি এসে গেল, পূজা বারাসাত। ডাক্তার বলছে কি হয়েছে, নেই কিছু হয়নি, রোগী তো ভালো আছে, রোগী তো ভালো আছে, অসুবিধা যাও যাও চলে যাও, কোনো অসুবিধা। কিন্তু রোগীকে যারা নিয়ে যাচ্ছে, রোগী কাঁদছে আর থরথর করে কাঁপছে, ঝরে আমি মারা যাব, আমি মারা যাব, আমি চলে যাব, আমি আর বাঁচব না। আমার সাথে যারা ছিল, আমার সাথে যারা তাদের বলে দিবি তারাও আমার তারাও মারা যাবে বলে চলে গেছে। ব্যাস পথে যেতে যেতে ওই গাড়িতে ইন্নালিল্লাহ, গ্রামে যে পৌঁছাচ্ছে ভালো করে বুঝবেন, যখন লাশ নিয়ে ঢুকছে, ওই যে দুজনকে বলে গেছে খবরদার কাউকে বলো, আমি মানে আমি চলে যাচ্ছি, যারা আমার সঙ্গে ছিল তাদের সাবধান করে দেবে, বিদায় নিয়ে চলে গেল। লাশ যখন গ্রামে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পরেই খবর হয়ে গেল যে উনি ইন্তেকাল করার আগে, যাওয়ার আগে বলেছে যারা খবর খুঁজছে তাদের বলে দিবি, তারাও আমার মতন মারা যাবে। কেন? ওই ধাক্কা লেগে গেছে, ধাক্কা লেগেছে। এইবারে বলেন লাশ তো গ্রামে নিয়ে গেল, কবর খুঁড়বে কে, দাফন দেবে কে? যারা কবর খুঁড়তো তাদের কানে পৌঁছে গেছে এই ভুল করেছি, এই অন্যায় হয়ে গেছে, আবার বলে গেছে আমারও মারা যাবে। তাহলে বলেন সেই পরিবারের ছেলেরা, পরিবাররা আর বাপকে বলে আব্বা কবর খুঁড়তে পাঠাবে? বাপকে আর পাঠাবে না। বাপ আব্বা তোমার হাতে ধরছি, গোরস্থানে ঢুকে চাচা গোরস্থান আর দিতে দেবে? কবর খুঁড়বে কি? পাশের গ্রামের মানুষ এসে কবর খুঁড়ছে, কবর খুঁড়ে জানা দাফনের কাজ, কিন্তু গ্রাম শান্তি নেই, গ্রাম থমথম করছে। উপায় ফুরপাশি পীর মুজাদ্দিদ জামান দাদা সাহেবের কলিজার টুকরা মুফতি আজম মেজলা হুজুরপুর হায়াত আছে, একদম বাসে করেছে হাজির। কি হয়েছে হুজুর? এই ব্যাপার কিলাপুর নদিয়া শুনছে আপনার আবার বড় জাগলি গাদা মারা সব যে হাজি কি হয়েছে? প্রত্যেক বছর গোরস্থানে প্রত্যেক বছর একটা গ্রামে 30 বছর 35 বছর 25 বছর 20 বছর 15 বছর আমার যাতায়াত আছে। আমার কথা মনে এই নন্দী বহু বছর, আরো অনেক আছে, বহু বছর নগর কুচা নাম শুনে সব ছেলেরা আনতে পারে। আজকে সেই ছেলেরা এনেছি, নাম শুনে সিরাজুল, আমি আসি, আমি আপনার কাছে কিছু দিতে আসি, অনেক কিছু দেখছি, অনেক কিছু শুনছি, অনেক কিছু হচ্ছে, সব কিছু হচ্ছে। আমি ছেলেদের খুব দামি করি। কেন বলো? ফুরপাশে জমিন থেকে ফুরপাশে আল্লাহর ওলিরা হুজুররা আল্লাহর রহস্য শুরু করে এইসব আল্লাহর তোমাদের গ্রামে আসে। ফুরপাশে হুজুর কেবল এসে তোমাদের গ্রামে তো পরিবেশ নষ্ট করে যায় না? বাবাজিরা, ফুরপাশে হুজুর কেবল এসে তোমাদের গ্রামের পরিবেশ নষ্ট করে যায় না? কেন তোমরা ফুরপাশে যে পরিবেশ নষ্ট করছো? আল্লাহর ওলিদের দরবারে পরিবেশ নষ্ট করছো, তোমরা বিপদে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে। হজ পাকে যাচ্ছ তোমরা, নবীজির দরবারে যাচ্ছ, কেন তোমরা হজ পাকে যাচ্ছ, উমরা হজে যাচ্ছ? হুজুর দোয়া করবেন, আমরা 15 জন যাচ্ছি, হ্যাঁ তোমরা উমরায় যাচ্ছ, ওই দালালদের পাল্লায় পড়ে, ওই বেহুদাদের পাল্লায় পড়ে ঈমান নষ্ট করে যাচ্ছ। আমার আব্বা জান ছোট হুজুর খুব দামি করে বলতেন, বাবাজিরা হাজী সাহেব ঈমান ওয়ালা, নকশা নবী, নকশা রাসূল, আখলাক নবী, আখলাক রাসূল, হাজী সাহেব নবী 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 ওয়ালা, ঈমান ওয়ালা। আবার হাজী সাহেব ঈমান হারা, সর্বনাশ। হাজী সাহেব হজ, তুমি উমরা হজে যাচ্ছ, ওই দালালদের পাল্লায় পড়ে,
কোথায় যাচ্ছ হাজি সম্মেলনে খানা খেতে সর্বনাশ করছো হ্যাঁ না না একদম দেখো আমি শয়তানকে পাথর ছুঁড়ে মারছি এখন এই দেখো আমি সেই মদিনা শরীফে সেই নবী পাকের রওজার সামনে দাঁড়িয়ে আছি সেই গেটের সামনে দাঁড়িয়ে আছি দেখো আমি এখন হাজার হাজার চুমা দিচ্ছি আমি সেই সাবা মারা ছুটছি ওরে বাবা হাজী সাহেব উমরাতে গেছে দেখো আমি সেই নবীজি যেখানে সেই নবী পাককে দুশমনের দাঁত ভেঙে দিয়ে আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি সেই তায়েফে জমিনে তওবা 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 তোমার উমরা হয়ে যাচ্ছে কেন নবীজির পরিবার নষ্ট করতে চিন্তা করে আমার যে সব হাজী সাহেব ভাইরা যে নামাজি ভাইরা যে জাকির ভাইরা তাসাউফি ভাইরা ওজিফাবন্দি ভাইরা পাঁচ জায়গা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করনে वाला আল্লাহ তাহাজ্জুদ নামাজ আদায় করনে वाला আল্লাহর কাছে কেঁদে নামাজ পড়ে এই শীতের সময় পৌষ মাসে ঠান্ডায় কেঁপে নামাজ আদায় করে আল্লাহর কাছে কেঁদে আল্লাহকে রাজি করে আল্লাহর হুকুম হলো মদিনা শরীফে চলে গেল হাই সাহেব ও হাই সাহেব মদিনায় গিয়ে নবী পাকের রওজার সামনে দাঁড়িয়ে কি কান্না কাঁদে শুধু তাই না ছেলেরা মক্কা শরীফের সম্বন্ধে মদিনার সঙ্গে আমরা কোনো অনুভব করতে পারবো না আমার যে সব হাই সাহেব ভাইরা আমার নবী পাকের দরবারে গেছেন রাসূলের দরবারে গেছেন আমার নবী পাকের দরবার কি জিনিস মক্কা শরীফ জমিনের মাটি কি জিনিস আমরা অনুভব করতে পারবো না আমার ওই হাই সাহেব আর অনুভব করতে পারবেন যারা হাজ পাকে গেছেন তারা আজ পর্যন্ত ভুলতে পারে না যখন মসজিদে নামাজ পড়ে মোরাকাবার মধ্যে বসে আমার আল্লাহর কাছে খুব কাঁদে আবার নবী পাকের দিদার পাওয়ার জন্য যখন হাই সাহেব আমার নবী পাকের দরবারে যায় আল্লাহকে রাজি করে যখন তায়েফের জমিনে আমার নবী পাকের দরবারে গিয়ে সব হজ আদায় করে যখন তায়েফের জমিনে যেখানে আমার নবী পাকের দুশমন আঘাত করেছিল সেই জায়গায় ওই হাই সাহেবের কি কান্না কাঁদে আল্লাহ আমার নবী পাকের দ্বীনের দাওয়াত দিতে গিয়ে এই দ্বীনি খিদমত করতে গিয়ে এই নামাজ রোজা এই ইবাদত থেকে রাজকার এই মুরাকিবা ও তাসবিহ তালিম দিতে যে আমার নবী পাকের দুশমন এখানে আমার নবী আঘাত করেছিলেন নবী পাক চেহারা ফাটিয়ে খুনকে তায়েফের জমিনে ফেলেছিলেন হাই সাহেব চোখের পানি রাখতে পারে না আর তোমরা নবী পাকের দরবারে বিয়াদবি করছো দেখো আমরা জায়গায় দাঁড়িয়ে আছি কি হচ্ছে না এইভাবে চলবে এরকম কাজ করতে নেই ফুর পরশুবের জমি যাচ্ছ আল্লাহর ওলিদের দরবারে কোথায় যাচ্ছ তোমরা বিপদে পড়ে একদম যাও মানা করব না খুব সাবধান আমার আমাজান ছোট হুজুর বলতেন বাবাজিরা তোমার দাদা পীরের দরবার নবীজির দরবার খুব সাবধানে চলাফেরা করবে তোমার দাদা পীরের দরবার আমার নবীজির দরবার যে দাদা পীরের দরবার স্বয়ং আমার নবী পাক উপস্থিত হাজির হয়েছিলেন একবার সুবহানাল্লাহ কিতাব লিখছে ইতিহাস লিখছেন আল্লামা রুলাম হুজুর কিতাব লিখছেন ইতিহাস দিয়ে বই লিখছেন আব্দুল মাবুর সাহেব হুজুর কিতাব লিখছেন ইতিহাস লিখছেন আপনার মঈনুদ্দিন হামিদ সাহেব হুজুর বাংলাদেশ মিশন সাহেব হুজুর কিতাব লিখছেন কিতাব পড়ে দেখো সেই আল্লাহর ওলিদের দরবারে যাচ্ছে দাদা পীর সাহেবের লাশ শোয়ানো আছে দাদা পীর সাহেবের লাশ শোয়ানো আছে খলিফারা হাজী রিবাব যে অবস্থা আল্লাহর ওলিরা আপনাদের বাপ দাদারা সব দরবারে পীরে জানাজা নামাজে শামিল হয়েছে দেখেন না মেজ হুজুরের জানাজার নামাজে যেমন শামিল হয়েছিল আপনাদের মুরব্বিরা আপনাদের বাপ দাদারা পীরের জানাজা আপনি যেমন মেজ হুজুরের জানাজার নামাজে শামিল হয়েছেন ছোট হুজুরের নামাজে শামিল হয়েছেন আপনার বাপ দাদারা দাদা পেশাবে জানাজার নামাজে শামিল হয়েছিলেন ছেলেরা শোনো দাদা পেশাবে দরবারে জানাজার নামাজ আদায় করতে গিয়ে অর্থাৎ হুজুরের আল আওলাদ যারা ছিলেন খলিফা যারা ছিলেন আপনাদের মুরব্বি যারা ছিলেন খুব কেঁদেছিলেন জানাজার নামাজ পড়ে তিনারা আওলাদরা বলেছিলেন খলিফারা বলেছিলেন কি বলেন বাবাজি আপনি মুজাদ্দিদে জামান আপনি আমাদের ছেড়ে চলে গেলেন ছেড়ে চলে যাচ্ছেন আমরা আপনাদের খলিফা আমরা আপনাদের মুরিদ আমরা আপনাদের আলা আওলাদ আপনি যখন অর্থাৎ মুজাদ্দিদে জামান নিঃসন্দেহ আল্লাহ আপনাকে মুজাদ্দিদে জামান করেছেন নিঃসন্দেহ আপনি আমার নবী পাকের সাথী হবেন আমার নবী পাকের সঙ্গী হবেন আমার নবী পাকের সাথী হয়ে আমার নবী পাকের সঙ্গী হয়ে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবেন আপনি আমাদের ফেলে চলে যাবেন না আমরা আপনাদের খলিফা আমরা আপনাদের মুরিদ আমরা আপনাদের আলা আওলাদ আপনি আমাদের ফেলে চলে যাবেন আপনি মুজাদ্দিদে জামান আহারে সে যুগ হুজুর আলা আওলাদরা হুজুর লাশের কাছে কেঁদেছিলেন হুজুর বিদায় নিয়ে চলে যাওয়ার পরে পর্দা নিয়ে চলে যাওয়ার পরে খলিফা হুজুররা তিনার আলা আওলাদরা কি কষ্ট করে জীবন যাপন কাটালেন কি সুন্দরভাবে দ্বীনের খিদমত করলেন সুন্দর তালিম দিলেন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় না খাওয়া না দাওয়া কষ্ট করে সিলসিলার খিদমতে কত সুন্দর
সুন্দর পরিবেশ তৈরি চলে গেলেন, আর আমরা কোথায় নিয়ে চলে যাচ্ছি? না না না, একদম না। যার জন্য আমি ছেড়ে দিয়ে বলছি না, খবর বসুন, যেউন, একদম বসুন। অস্ত্র শুনছো তোমরা, অস্ত্রতে যেউন, আর অস্ত্রতে যেউন। একটুখানি বসো, নিয়মে 5 মিনিট 10 মিনিট বসবে, ব্যাস। আমি কথা বলতে বলতে কেটে রাত হয়ে যাচ্ছে। আমি আপনাদের আগে বলেছি, বসে আছেন, অন্তরটাকে জিজ্ঞেস করুন, মনটাকে জিজ্ঞেস করুন, সারা রাত কেটে যাবে, সারা রাত কেটে যাবে, যেতে পারবেন না। গোরস্থানে কারা শুয়ে আছে? আমাদের বাপ চাচারা, আমাদের বাপ দাদারা, আমাদের মা বোন, আমাদের ছেলে মেয়েরা সব শুয়ে আছে। তাদের জন্য তো বসে আছে, তাদের হকটা আদায় করে দেওয়ার মধ্যে বসে আছে। তাদের হক আদায় না করবো তো আমরা যেতে পারছি না, আটকা পড়ে যাবো। হ্যাঁ কিনা জোরে বলে? অস্ত্র শুনছি আর অস্ত্র, কারণ ছেলেরা ধাক্কা দিয়েছে যখন, আমার বাবা যখন বলছেন গোরস্থানের কাজ যদি পাবি খুব সাবধান। কি কথা বললাম? তো ওই কবর খুঁড়তে খুঁড়তে বিয়াদবি করে ফেলেছে। তো মেজ হুজুরের কাছে গেছে, তাই তো নাকি? সব যে হাজির, কি খবর না হুজুর? এই বাবা, চলো চলো, মুফতি আজম মেজ হুজুর যাও। হুজুর এই ব্যাপার, হুজুর বলছেন বাবাজি আমাদের কিছু করার নেই, আমাদের কিছু করার নেই, যাও তোমার দাদা পীর দরবাজে, তোমার দাদা পীর দরবাজে দোয়া চাও, আল্লাহর ওলিদের খাতিরে, আল্লাহর ওলিদের খাতিরে আমার আল্লাহ তাআলা যে maaf করে, ক্ষমা করে, যাও। সব দরবাজে ঘোরাফেরা করলেন। আমাদের মাথার তাজ, আমাদের বয়োজ্যেষ্ঠ বড় ভাইজান ছিলেন, বড় ভাই সাহেব বলছেন যে বাবাজি এক কাজ করো, গোরস্থান তো একটুখানি ভুল হয়ে গেছে, বিয়াদবি হয়ে গেছে, গোরস্থান ধারে যে এক খতম কোরআন শরীফ করে একটু দোয়া খায়, সেই দোয়া খায় আল্লাহ যেন হায়াত দারাজ করেন, আপনার ছেলে সুবুদ্ধি দেন, সকলকে ভাই ভাই মিলে খাস দোয়ার মধ্যে কায়েম রাখার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। তাই আসবার সময় ছেলেরা আমাকে যখন বলছে হুজুর এই ব্যাপার, আমি ঠিক আছে তোমরা আমাকে কি দেবে দাও, হাত পে দিচ্ছি, মা বোনরা কিছু কম বেশি, আমি চেয়েছি, আমি এসে চেয়েছি, আমি এসেই ছেলেদের হাতে চেয়েছি, আমার মা বোনরা সব দিয়ে পাঠিয়েছে, কিছু কম বেশি 28 জন মা বোনা মিলে অর্থাৎ 14,000 টাকা দিয়েছেন এক বছর। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার অনেক বাবাজিরা আছে, যদি কেউ থাকে যদি একটা কোনো বাপ বলে একটা কথা বলে, আমি একটা টিকিট ব্যবস্থা করে যাই, ছেলের তাবরুর ব্যবস্থা করিস তো, যদি আমার বাপ থাকে বলবে যে হুজুর আমি 20 কেজি চাল দেব, সামান্য করে দেবেন, আমি একটা টিকিট ব্যবস্থা। কহারি রান্না হয়েছে, ক কেজি রান্না হয়েছে, চাল কত রান্না হয়েছে? 90 কেজি চাল, 1 কুইন্টাল 90 কেজি চাল রান্না হয়েছে। যদি আমরা 5 জন দিয়ে কাজ হয়ে যাবে, কোন বাপ আছে বলো যে হুজুর সামনে বারে দুয়ার মাপলে আমি 10 কেজি কি বেশি চাল দেব, সামান্য দেন। আমাদের গোরবাসীর কাজ, আমাদের সকলের কাজ, এটা আমার আপনার কাজ। বাবাজি এটা ঠিক রেখে যাবেন, আল্লাহ সেখানে শান্তি দেন, বলুন আমিন। দেন যদি আমার কোনো বাবা থাকেন বলেন যে হুজুর সামনে বারে দুয়ার মাপলে আমি 50 কেজি কি 20 কেজি কি 10 কেজি চাল সামান্য করে দেন। যদি কোনো বাপ থাকে, একদম দেরি করবেন না, রাত হয়ে যাচ্ছে, আমি খুব তাড়াতাড়ি করছি, একদম তাড়াতাড়ি করছি। যদি আমার কোনো বাবা থাকে বলেন যে হুজুর আমি 20 কেজি চাল দেব, চাল টেটে দরকার, একটা টেকের ব্যবস্থা করে যায়, সামনে বারে যেন আবার খাস করে ছেলেরাই যে আছে মাহফিলে একটু সকলে যেন তাবরকের ব্যবস্থা করতে পারে। বলেন কোন বাপ আছে? ছেলেরা, কমিটির ছেলেরা, যুবক ভাই যদি কেউ থাকো বলো, দেরি করুন, জলসা কমিটির ছেলেরা যদি কেউ থাকো বলো, একদম দেরি করুন যে হুজুর সামনে বারে দুয়ার মাহফিলে আমি 20 কেজি চাল দেব, 20 কেজি চাল বলো, 20 কেজি চাল করে যদি 5 জন দাও কাজ হয়ে যাবে। যদি আমার কোনো বাপ থাকো বলো, একদম দেরি করুন। আমাদের কোনো বাপ থাকে বলেন এগিয়ে আসে, এই সাজে এগিয়ে আসতে হয়, ছেলেদের এগিয়ে দিতে হয়, আমার আপনার মাসে মাসে বাচ্চাদের এগিয়ে দিতে হয়। কেন? এরা ভাই ভাই মিলে খাস এমন একটা কাজ করেছেন, আল্লাহ জান্নাতের বাগান সাজিয়ে বড় উদ্দেশ্য করে গোরস্থান উপকূলে জিয়ারত মাহফিল করেছেন। এইসব কাজে আপনাকে আমার লক্ষ্য রাখতে হয়, এগিয়ে আসতে হয়। যদি আমার কোনো বাবা থাকেন বলেন, জলসা কমিটির ছেলেরা, যুব ভাই থাকো বলো যে হুজুর আমিও 20 কেজি চাল দেবো, 50 চাল দেবো। আমার মা বোনেরা মাশাআল্লাহ দিয়ে পেটিয়েছেন, কিছু কম 28 জন। আমার বাবা যেন অনেক আছে, যে আমি 500 টাকা দেবো, কি 1000 টাকা দেবো, কি 2000 টাকা দেবো, দেন, দেরি করবেন। যদি কোনো বাপ থাকেন বলেন, কোনো বাবা যে নাই, হাতটা উঠবে না, নফসের মধ্যে ধাক্কা লাগছে,
অন্তরে ধাক্কা লাগছে, অন্তরে ধাক্কা লাগছে, দেবো না দেবো নি দেবো না দেবো, নষ্ট ধাক্কা লাগছে, লাগুবে যা দেন, এসব যাই দিতে হয়। আমি চাইছি আপনাদের কৃষির জন্য মাথায় করে নিয়ে ফুল পচলি যাবো, 20 কেজি চাল দেবেন, আমি মাথায় করে নিয়ে ফুল পচলি যাবো? না না না, আমি কোন জায়গায় চেয়ে নিয়ে যাইনি বাপ, আমি চেয়ে দিয়ে যাই ছেলেদেরকে, আমি ছেলেদেরকে চেয়ে দিয়ে চলে যাই, যাতে ছেলেরা সব ভাই ভাই ঠিক এই দোয়ার নিয়মে কায়েম রাখতে পারে। বলুন আমিন। যদি আমার কোনো বাপ থাকেন বলুন যে হুজুর আমি 20 কেজি চাল দেব, চালটা দরকার, একটা ডিগের ব্যবস্থা কোন দিকে বাপ থাকো বলো যে হুজুর সামনে বারে এই দোয়ার মাহফিলে আমি 20 কেজি চাল দেব। কোনো বাপ নেই, সামনে বারে ছেলেদের বলবো জিয়ারতে মাহফিল হবে, জিয়ারতে মাহফিল হবে, সামনে বারে তোমরা কিন্তু তাবু রান্না করবে না, একটা খরচা আছে প্রত্যেকে পাবে, এই জায়গা আলাদা। তোমরা এক কাজ করবে 5 কেজি খুরমা কিনে নেবে, 5 কেজি খুরমা বাঁকুড়া এলাকার জঙ্গল মহল আগে হইকালে যেমন সব খুরমা দিতেন, আর আপনার প্রত্যেকটা গ্রামে বাতাসা দিতেন, মিহিদানা দিতেন। আমি আর কোন জায়গায় বাতাসা দিতে দিনি, মিহিদানাও দিতে দিন, আর খুরমাও দিতে দিন। আর বাবা যারা খুরমাও দেয় না বাতাসাও দেয় না, সব বিরিয়ানি। বাবা মা বাপ জমি জায়গা ধন দৌলত টাকা সব কিছু দিয়ে গেলেন, তাদের হক আদায় করবো না, আর বাড়িতে আমরা খানা খাবো বললে হবে না, মা বাবার হক আপনাকে আদায় করতে হবে, এটা মা বাবার হক আদায় করার জায়গা, এখানে দিতে হয়, শামিল হতে হয়। দেন কোন বাপ আছে যে হুজুর 20 কেজি চাল দেব, যদি দেন ভালো, না দেন সামনে বাড়ি ছেলে দোয়ার মাহফিল করে, যদি আল্লাহ আশায় আমি যদি এসি এই খুরমা দিয়ে যাবো। শুনছেন, খুব সস্তায়, আপনার ফাঁকি মেরে যান, আমি ফাঁকি মারবো, সব ছেড়ে দেবো 5 কেজি খুরমা, খুব কম খরচে। আর তাবুর আনতে গেলে 90 কেজি চাল রান্না মনে করছেন তো খরচা আছে, করতে হবে, হবে না, সম্ভব না। আপনার দেবেন হবে, না দেবেন এই বাতাসা দিয়া হবে, আর নাই খুরমা দিয়ে একটা করে খুরমা দেবেন। এই শুনছেন না, সামনে বারে যদি আশায় আল্লাহ দিয়ে আশায় আমি যদি আসি, আমি কিন্তু ছেলেদের যুক্তি দিয়ে যাবো তোমরা 5 কেজি খুরমা কিনে রাখবে। কেন এই জায়গায় কত নামাজি মুসলিম মেহমান মুসাফির আত্মীয় ছেলে মেয়ে এসে হাজির হবে, একবার খাওয়া দাওয়া করে আল্লাহকে শুকরিয়া আদায় করবে। আমার আল্লাহ খুশি হয়ে तमाम কবর বাদলা কবরে খুশিতে শান্তিতে রেখে দেন, বলুন আমিন। এগিয়ে আসেন, আমি সামান্য চেয়েছি একটা ডেগের ব্যবস্থা, গোরস্থান বাজে না একটা ডেগের ব্যবস্থা। আমার বাপ কি নাম? জি মাশাআল্লাহ, আমাকে 10 কি করে দেন, 10 কেজি 10 জন দিলে তো হয়ে যাবে মাশাআল্লাহ। আমার আব্দুল সামাদ ভাই বলেন জিন্দাবাদ, আরে জোরে বলেন জিন্দাবাদ। বাবা জামাত 10 কেজি চাল দেবেন, নারে তাকবীর, রব্বুল আলামিন আল্লাহ তাআলা। আমার আব্দুল সামাদ ভাই মনে আশাকে পূরণ করুন, 5 ওয়াক্ত নামাজ পড়তে তৌফিক দিন, হজ করার তৌফিক দিন, যাকাত দেওয়ার তৌফিক দিন, রোজা রাখার তৌফিক দান করুন। যে ফজিলত আপনাকে পাবে, আপনার দোস্ত হাবিবকে পাবে আল্লাহ, সে পথে চলার তৌফিক দান করুন। আমার ভাই ব্যবসাতে বাড়িতে চাষ আবাদে বরকত দিন, ভাইজান মুরব্বি যারা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, তাদের সকলের দরবারে সাফনা পৌঁছে দিন রব্বুল আমিন আল্লাহ তাআলা। আমার সকল ভাইদের মনের আশাকে পূরণ করুন, কবুল করুন, কবুল করুন মোদের কামনায়। খানে কাবা না দেখায় মৃত্যু দেবেন নাই আল্লাহ তাআলা, কবুল করুন, কবুল করুন মোদের কামনায়। হাজরে আসমান না দেখায় মৃত্যু দেবেন নাই আল্লাহ তাআলা, কবুল করুন, কবুল করুন মোদের কামনায়। নবী দিদার না দেখায় মৃত্যু দেবেন না, বলুন আমিন। নারে তাকবীর। আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পক্ষী কই না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানে কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ রঙের ফলের মতো নয়, দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমন করে হয় তালই। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতে লেখা চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কারো সঙ্গে আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। জোরে হবে না, আরো জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দিলে ফুরোই নে, বান্দা দিলে কুলোই নে। কাজ কার? আল্লাহর কাজ আল্লাহ করি নেবেন, আল্লাহর বান্দাদের দ্বারা একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ।
এসব যা দিতে হয় ছেলেরা দাঁড়িয়ে আছে যদি কেউ থাকেন বলেন এই ওই সাইডে যেতে ওই সাইডে দাঁড়াতে বলো সব আছে সব দেবে দেখো দেরি করে সামান্য বলেন চালটা দরকার কি হবে বলুন না মাশাআল্লাহ আমার জনাব আব্দুর রফিক ভাই বলেন জিন্দাবাদ জোরে বলেন জিন্দাবাদ বাবা আমার 500 টাকা দেবেন নারে তাকবীর আমার জেম্বার আলী ভাই বলেন জিন্দাবাদ বাবা আমার 10 চাল দেবেন নারে তাকবীর এখানে দাঁড়াও ওখানে সব দেবেন মাশাআল্লাহ সব দেবে কাজ সকলের কাজ মাশাআল্লাহ সবাইকে এগিয়ে আসতে হবে আমরা সবাই মিলে যদি দিই ইনশাআল্লাহ হয়ে যাবে এখানে আমাদের সকলকে এগিয়ে আসতে হয় বাপ আমি চাইছি আপনাদের কাছ থেকে আমি চেয়ে পুরপা চলে যাব না ছেলে হাতে দিয়ে যাব তাই দেখছি আমার মা আপনারা আগেতে সব দিয়ে পাঠিয়ে দিয়েছে দেন এসে দিতে হয় কোনো বাপ নেই আর যদি কোনো বাবা থাকে চালটা দরকার ছেলেরা সব বলেন চালটা দরকার আমার কোন বাপ আছে বলো যে হুজুর সামনে পরে আমি বেশি চাল দেব সামান্য করে দেন আমি বেশি চাইছি নামে তাল পুকুর ঘটি ডুববে না ও কাজ আমি করব না নামে তাল পুকুর ঘটি ডুববে না ও কাজ আমি করব না আমি যেটুকু পারবেন আমার সেটুকু দেবেন আর সেটুকু ছেলেদের হাতে তুলে যাবে আমি সামান্য করে চাইছি দেন যে হুজুর সামনে বারে দোয়ার মাহফিলে আমি 20 কেজি চাল দেব চালটা দরকার যে হুজুর আমি সামনে বারে আমি আদাটা দিয়ে দেব হ্যাঁ কি রসুনটা দিয়ে দেব হ্যাঁ কি আমি এক বস্তা আলু দিয়ে দেব হ্যাঁ দেন সবাই মিলে আমার শফিউদ্দিন ভাই বলেন জিন্দাবাদ এর জোরে বলেন জিন্দাবাদ বাবা আমার 5 কেজি ডাল দেবেন নারে তাকবীর আর রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার শফিউদ্দিন ভাই মনে আশাকে পূরণ করুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে তৌফিক দেন হজ করতে তৌফিক দেন যাকাত দেওয়ার তৌফিক দেন রোজা রাখার তৌফিক দান করুন যে ফজিলত আপনাকে পাবে আপনার দোস্ত হাবিবকে পাবে আল্লাহ সে পথে চলার তৌফিক দান করুন আমার ভাইয়ের ব্যবসাতে বাণিজ্যতে চাষ আমাদের বরকত দেন ভাইজান মুরব্বি যারা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তাদের সকলের তোমার সাকনা পৌঁছে দিন রব্বুল আমিন আল্লাহ তাআলা আমার সকল ভাইদের মনের আশাকে পূরণ করুন কবুল করুন আমাদের কামনায় খানায়ে কাবা না দেখায় মৃত্যু দেবে নাই আল্লাহ তাআলা কবুল করুন আমাদের কামনায় হজরে আসমান না দেখায় মৃত্যু দেবে না বলুন আমিন নারে তাকবীর মা বোনেরা ছেলেদের পড়াচ্ছি যার যেমন তৌফিক হবে মা বোনেরা ছেলেদের একটা রুমাল দিয়ে পড়াচ্ছি ছেলেরা যাচ্ছে যার যেমন তৌফিক হবে 1 টাকা 2 টাকা 5 টাকা তো সকল শরীক হবে মা বোনেরা ছেলেরা একটা রুমাল নিয়ে যাচ্ছে যার যেমন তৌফিক হবে 1 টাকা 2 টাকা 5 টাকা তো সকল শরীক হবে এখানে সকল শামিল হতে হয় সকলকে শরীক হতে হয় বলেন কোন বাবা আছেন যে হুজুর আমি সামনে বারে আমি 2 কেজি আদা দেব আমার 2 কেজি আদা দরকার কোন বাবা আছে বলো যে হুজুর আমি আদাটা দিয়ে দেব আমার কোন বাবা যাচ্ছে বলো যে হুজুর সামনে বারে আমি 2 কেজি রসুন দেব আমি সামান্য করে দোয়ার মাহফিল এসব জায়গা সবাইকে এগিয়ে আসতে হয় সবাইকে লক্ষ্য রাখতে হয় দেরি করে নিবা একদম দেরি করে সব চলে কোন বাবা আছে বলো আমার গ্রামের ছেলে তো অনেক আছে চলে এসে দেরি করে সামান্য করে চাইছি যে সামনে বারে হুজুর আমি 5 কেজি তেলটা দেব কি 1 টিন তেল দেব আমার বাবু সোনা ভাই 500 টাকা দেবেন নারে তাকবীর ছেলেরা দেরি করুন যদি আর কোনো বাবা থাকে চলে বিসমিল্লাহ ফারহান বাবাজি মাসুম বাচ্চা ভাই আল্লাহ হায়াতকে দারাজ করেন আল্লাহ শরীরকে সুস্থ রেখে দেন বাবাজি আমার 10 কেজি চাল দেবেন নারে তাকবীর আর রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনি দেখতে পাচ্ছেন আপনার বান্দারা থাকতে না পেরে মা বাপের দিয়ে খেয়াল করে দাদা দাদি দিয়ে খেয়াল করে আপনার দানে হাতকে বানাচ্ছে আল্লাহ ভাইদের দানকে কবুল করুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে তৌফিক দেন হজ করতে তৌফিক দেন যাকাত দেওয়ার তৌফিক দেন রোজা রাখার তৌফিক দান করুন যে ফজিলত আপনাকে পাবে আপনার দোস্ত হাবিবকে পাবে আল্লাহ সে পথে তৌফিক দান করুন রব্বুল আমিন আল্লাহ তাআলা আমার সকল ভাইদের মনের আশাকে পূরণ করুন কবুল করুন আমাদের কামনায় খানায়ে কাবা না দেখায় মৃত্যু দেবে নাই আল্লাহ তাআলা কবুল করুন আমাদের কামনায় হজরে আসমান না দেখায় মৃত্যু দেবে না বলুন আমিন নারে তাকবীর পিছনে দাঁড়াও এখন দাঁড়াও একটু দাঁড়াও আমি যখন বলবো
যদি কোনো বাপ থাকো বলো কি হবে না, 2 কেজি আদা পাবো নে, সামান্য 2 কেজি আদা কি 2 কেজি রসুন কি আছে বলো? আমার মহিউদ্দিন ভাই বলুন জিন্দাবাদ, এর জোরে বলুন জিন্দাবাদ। বাবা যেন 500 টাকা দেবে না আর দেখবে, চেয়েছি আমি 2 কেজি আদা, একটু হাতটা তোলেন না যে হুজুর আমি 2 কেজি আদা দেব, হাতটা তোলেন না। নফসের মধ্যে লড়াই চলছে, ধাক্কা লাগছে, দেবো না দেবনি, দেবো না দেবনি, দেন। এখানে তুমি কোথা দেবেন? দেন না। এটা আমার আপনার আখিরাতের পুঁজি হবে। বলেন কোন বাপ আছে বলো যে হুজুর আমি 2 কেজি আদা দিয়ে দেবো কি 2 কেজি রসুনটা আমি দিয়ে দেবো। সবাই ভাগাভাগি করলে, সবাই ভাগ করে দেন, সবাই মিলে এগিয়ে আসেন, ছেলেদের এগিয়ে দেন। আমার আরাবুল বাবাজি মাশাআল্লাহ 2 কেজি নগদে আদার টাকা দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। রসুনটা দরকার, রসুনটা কি হবে না কোনো কে হবে না যে হুজুর সামনে তেলটা আমি দিয়ে দেবো 5 কেজি, সামান্য চেয়ে একটা ডেগের ব্যবস্থা। এই একটা ডেগের জায়গায় ছেলের জন্য 20 ডেগ রান্না করে সকলকে মেহমাদি করাতে পারে, বলুন আমিন, জোরে বলুন আমিন। কোন বাপ আছে বলো? আমার গ্রামে অনেক বাপ আছে, তবে আমি চেয়ে যাচ্ছি দেবেন। মা বোনেরা, আমার বাবাজিরা সকল লক্ষ্য রাখবো, এটা আমাদের সকলের কাজ, গোরবাসদের কাজ, গোরস্থানবাসদের কাজ। এসব জায়গায় সকলে এগিয়ে আসতে হয়, সকলকে সামিল হতে হয়। আস্ত ভেসে হযরতে বিলালের মধুর আযান, আস্ত ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দোনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা বলে যে হুজুর সামনে বারে আমি 2 কেজি রসুন, রসুনটা কি আছে বলো? ছেলেরা দাঁড়িয়ে আছে, বলেন দেরি করবেন, বলেন আমি চাল পেয়েছি, কিছু টাকা পেয়েছি, রসুনটা দরকার, আদা পেয়েছি, রসুনটা হবে না। কোনো বাপ নাই 2 কেজি রসুন 1 টাকার ব্যবস্থা করতে পারবো না, কি হবে না? নফসের মধ্যে লড়াই চলছে, ধাক্কা লাগছে, দেবো না দেবো, দেন না, এসে যাই দিতে হয়। আমি 2 কেজি রসুন চেয়েছি, 5 কেজি পেঁয়াজ চেয়েছি, কেউ থাকেন বলেন, বলেন না। আমি ডালটাও পেয়েছি, পেঁয়াজটা হবে না, উনি যে বাপ থাকেন বলেন না, কি হবে? সামনে বারে কি হবে চিন্তা করছি। আমি ছেলেদের বলে যাবো, অসুবিধা নেই, তবে মা বোধে বলে যায়, আমার গ্রামের বাবাদের বলে যায় খবরদার এই যে আজ মাপে একটু লক্ষ্য রাখবো, ছেলেটি লক্ষ্য রাখবো। মা বোনরা কিছু টাকা দিয়ে পাঠিয়েছে না, আলহামদুলিল্লাহ। কচি রুমালটা ঢোকো না, ঢোকো না রুমাল। আমি ছেলেদের পাঠিয়েছি, যার যেমন সকলকে সামিল হতে হয়। 1 টাকা 2 টাকা 5 টাকা 10 সকল শরীক, সকল শরীক। যার কাছে নাই ছেড়ে দেন, যার কাছে নাই ছেড়ে দেন, যার কাছে আছে কিছু দিয়ে শরীক হন। 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা সকল সকল এইসব জায়গায় দিতে হয়, এইসব জায়গায় সকলকে সামিল হতে হয়। যদি কোনো বাবাজি থাকেন বলেন যে হুজুর সামনে বারে দুয়ার মাহফিলে আমি 2 কেজি আর রসুনটা দিয়ে দেবো, কি 5 কেজি আমি পেঁয়াজটা দিয়ে দেবো, সামান্য করে দিতে হয়। সকলকে লক্ষ্য রাখতে হয়। দেন, ছেড়ে রুমাল নিয়ে যাচ্ছে, জোর করবো না। যার কাছে নাই ছেড়ে দেন, যার কাছে আছে কিছু দিয়ে শরীক হয়। এসব জায়গায় সকলকে সামিল হতে হয়, সকলকে দিতে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা গোপন
গোপন দান আমার এক বাবাজি আসছে বলে জোয়ার মাপলে যত পেঁয়াজ লাগবে আমার বাবাজি দিয়ে দেবেন। একবার জোরে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। রসুনটা কে আছে? রসুনটা কে আছেন বলেন যে হুজুর সামনে বারে আমি 2 কেজি রসুন দেবো। চাল পেয়েছি আধা পেয়েছি, তাই তো পেঁয়াজ পেয়েছি, রসুনটা হবে না? কোনো বাপ নেই রসুনটা। 2 কেজি রসুন কে আছে বলো না, দেরি করুন। সকলে বিসমিল্লাহর সঙ্গে 11 বার দরুদ শরীফ, 10 বার কুল ওয়ালা শরীফ, 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ করো। সকলে বিসমিল্লাহর সঙ্গে 11 বার দরুদ শরীফ, 10 বার কুল ওয়ালা শরীফ, 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ করো। গোপন দান আমার এক বাবাজি 500 টাকা দেবেন। নারে তাকবীর। তবে একটা কথা মা বোন ভালো করে শুনবেন, গ্রামের বাবাজিরা ভালো করে শুনবেন। গুনাহগার এসেছে আমি আপনাদের কাছে খাস, অন্য কোনো উদ্দেশ্য নয়। গোরস্থানের মধ্যে অর্থাৎ আমাদের মুরব্বিরা সব শুয়ে আছে, সকল গরুবাসীর জন্য, কবরবাসীর জন্য আজকে এই দোয়ার মাহফিল ছেলেরা করেছে, একটু লক্ষ্য রাখবেন। আমি গুনাহগার, আমি আপনার দুটো হাত পে চেয়ে যাচ্ছি, এই দোয়ার মাহফিল একটু লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন। হয়তো এই কাজ কাম করতে গিয়ে হয়তো ছেলেরা ভুল করে ফেলছে, কোনো ত্রুটি করে ফেলছে, খবরদার। এরা আপনার আমার সন্তান, আপনার আমার ছেলে, এদেরকে এগিয়ে দেবেন, এদিকে এগিয়ে দেবেন যাতে এরা ভাই ভাই মিলে খাস এই জিয়ারত মাহফিল কায়েম রাখতে পারে। বলুন আমিন, জোরে বলুন আমিন। সকলে বিসমিল্লাহর সঙ্গে 11 বার দরুদ শরীফ, 10 বার কুল ওয়ালা শরীফ, 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ দোয়া করো। যাতে এরা ঠিক নিয়ম মোতাবেক ভাই ভাই মিলেমিশে খাস এই সব সময় কায়েম রাখতে পারে। বলুন আমিন। যে যা পড়েছেন সকলে আমার শপথ করুন, সকলে আমার সাথে সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি तमाम গুনাহ হইতে তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ তাআলা আজ সন্ধ্যার জন্য দরুদ শরীফ, সালাম শরীফ, কালাম শরীফ পড়া হয়েছে আল্লাহ, সকালে পাক কালাম শরীফ তিলাওয়াত করা হয়েছে আল্লাহ, সাবধান করেন খাস করে সব আকায়ে নামদার দুলহায়ে মদিনা আজিদার মদিনা প্যারা না বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক সওয়াবনা পৌঁছে দিন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, तमाम হুজুরদের দরবার সওয়াবনা পৌঁছে দিন। तमाम নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আউলিয়া কিরাম, সাহাবা হুজুরদের দরবার সওয়াবনা পৌঁছে দিন। পুরফা শরীফের মুজাহিদিন জামান দাদা হুজুর কিবলার দরবার সওয়াবনা পৌঁছে দিন। বড় হয়ে কিবলা, মেজো হয়ে কিবলা, সেজো হয়ে কিবলা, নোয়া হয়ে কিবলা, আব্বা জান ছোট হয়ে কিবলার দরবার সওয়াবনা পৌঁছে দিন। আল্লাহ খাস করে সব হাজিরের মজলিস আপনি দেখতে পাচ্ছেন, আপনারা বান্দারা আপনার দরবারে দুহাত তুলেছে আল্লাহ। আমরা অনেকে আব্বা জানকে হারিয়েছি, অনেকে আম্মা জানকে হারিয়েছি, অনেকে ভাই বোনকে হারিয়েছি আল্লাহ। যে মা বাপ আমাদের কত কষ্ট করে কত পরিশ্রম করে লালন পালন করেছে আল্লাহ, যে মা বাপ নিজেরা না খেয়ে না দে আমাদের খাইয়ে মানুষ করেছে আল্লাহ। মায়ের মতন মা ছিল, বাপের মতন বাপ ছিল, ভাইয়ের মতন ভাই, বোনের মতন বোন, ছেলের মতন ছেলে, মেয়ের মতন মেয়ে ছিল আল্লাহ। অনেকে আর এই জগতের বুকে বেঁচে নাই, আপনার ডাকের সাথে চলে গেছে, আপনার জমা পড়ে গেছে আর আপনি জমা নিয়ে নিয়েছে। ওই নীরব নগরে ওরা কার জন্য কিনারায় কাতার পর কাতার দিয়ে শুয়ে আছে, তাদের সকলের দরবারে সওয়াবনা পৌঁছে দিন আল্লাহ। ওই মুর্দাদের কবরে আপনার আরশ পাকে চানে সিম দান করুন
আল্লাহ তাআলা মুদাদের কবরে আপনার বেহেশতের বিছানা বিছিয়ে দিন, বেহেশতের গোলাপের বাগান করে দিন, আপনার জান্নাতুল ফেরদাউস আল্লাহ। আল্লাহ আমরা বড় গুনাহগার, বড় খাতাগার আল্লাহ, আপনি আমাদের সকল গুনার খাতাকে maaf করে দিন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন, হজ করার তৌফিক দিন, যাকাত দেওয়ার তৌফিক দিন, রোজা রাখার তৌফিক দান করুন। যে পদে আপনাকে পাবে, আপনার হাবিবকে পাবে আল্লাহ, সে পদে চলার তৌফিক দান করুন। সকল ভাইদের ব্যবসাতে চাষে আমাদের বরকত দিন আল্লাহ, সকলের হালাল রুজি করার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আমরা অনেকে বেমার আছে, বেমারকে শিফা করে দিন, আমরা অনেকে অসুস্থ আছে, সুস্থ করে দিন। আমাদের সকলের আল আওলাদ ছেলেপুলে আত্মীয় স্বজনদেরকে হেফাজত করুন, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ রব্বুল আমিন। আল্লাহ আমরা বড় গুনাহগার, আমাদের সকলের দোয়াকে কবুল করুন। ও ফাবদ আমিন আল্লাহ, ও ফাবদ আমিন আল্লাহ, ইন্নাল্লাহা বাসিরুম বিল ইবাদ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বাকালামাত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সকল সামনে সামনে কাঁধে দিয়ে বসে পড়ে, এই ভলেন্টিয়ার যারা তাবর খাওয়াবে, দেরি করুন, একদম দেরি রাত হয়ে গেছে, তোমার তাতে বসে করো, তাতে সকলে বসে পড়ে, সকলে বসে